হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। সিনিয়র অফিসার 2022 সাল ভিত্তিক গত যে পরীক্ষাটি হয়ে গেল, সেখানে একটি প্রশ্নের উত্তর নিয়ে অনেকের মাঝে একটু কনফিউশন রয়েছে। এক এক জায়গায় এক এক রকম উত্তর সাজেস্ট করা হচ্ছে। আজকে এই অঙ্কটাই একটু সমাধান করার চেষ্টা করব। তাহলে আগে আমরা কোন অঙ্কটা এসেছে সেটা একটু ভালোভাবে পড়ে বুঝে নেই, তারপরে এটা সমাধানে চলে যাব। তাহলে প্রথমে বলছে ইফ এ ল্যাডার, ল্যাডার অর্থ হচ্ছে মই। ইফ এ ল্যাডার টাচেস দ্য রুফ অফ এ ওয়াল অ্যান্ড মেক অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য 15 মিটার লং ওয়াল। আচ্ছা, তাহলে বলল যদি একটা মই একটা ওয়ালের ছাদকে টাচ করে এবং কার সাথে, উইথ দ্য 15 মিটার লং ওয়াল, মানে 15 মিটার লম্বা ওই ওয়ালের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেন দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইজ, তাহলে সেই মইয়ের দৈর্ঘ্য কত হবে। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্ক অনুযায়ী যদি আমি একটা চিত্র এঁকে নেই, তাহলে আমার খুব সুন্দর বুঝতে খুব সহজ হবে। তাহলে বললো ইফ দ্য ল্যাডার টাচেস এ রোফ অফ দ্য ওয়াল, তাহলে আমি মনে করছি যে এটা 15 মিটার লম্বা একটি ওয়াল, 15 মিটার লম্বা একটি ওয়াল। তাহলে একটা মই, আমরা মই সাধারণত কিভাবে এভাবে হচ্ছে প্লেস করে থাকি। তাহলে এটা আমার হচ্ছে মই। তাহলে এই মইটা কি বলছে, 15 মিটার লম্বা ওয়ালের সাথে, তাহলে কোথায়, 15 মিটার লম্বা ওয়ালের সাথে, দ্যাট মিন্স এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা বলেনি কিন্তু ভূমির সাথে, তাহলে বলছে 15 মিটার লম্বা ওয়ালের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেন দ্য লেন্থ অফ দ্য ল্যাডার, তাহলে এইটুকু হচ্ছে ভূমি। এটা যদি ওয়াল হয়, ওয়াল থেকে এতটুকু দূরত্বে এখানে মইটা স্পর্শ করা আছে, তাহলে এইটা হচ্ছে মইয়ের লেন্থ। তাহলে আমাদের এইটা বের করতে হবে। তাহলে এইটা আমরা জানি যে ওয়াল ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি। তাহলে এটা একটা কত ডিগ্রি কোণ তৈরি করেছে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই পিথাগোরাসের সূত্র কাজে লাগাতে হবে, এবং এখানে যেহেতু কোণের একটা মান দিয়ে দিয়েছে, তার মানে এখানে সাইন কজ এটার একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ। ভূমি, লম্ব এবং অতিভুজ। এখন আমি যদি এই ত্রিভুজটাকে যদি ঘুরিয়ে আমি যদি এভাবে রাখি, তাহলে এভাবে রাখলে এটা হয় আমার ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমার কাছে মইয়ের দৈর্ঘ্য চেয়েছে, তার মানে এইটার অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি এভাবে যে রাখি, তাহলে এখানে আমার হচ্ছে ভূমির দৈর্ঘ্য মানে 15 সেন্টিমিটার, 15 মিটার পেয়েছি। ভূমি এবং অতিভুজের সাথে সংলগ্ন একটা টার্ম হচ্ছে কজ। কজকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, কস থিটা, থিটা হচ্ছে কোণের মান। কস থিটাকে কীভাবে প্রকাশ করতে পারি, ভূমি বাই অতিভুজ। কিভাবে প্রকাশ করতে পারি, ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে আমি ছবিটা এঁকে রেখেছি, এখানে আমরা বলতে পারবো কস 30 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ। ওকে, তাহলে আমি খাতাটা একটু সোজা করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি যদি এটাকে একটু মার্ক করি এ বি সি, তাহলে অতিভুজ হচ্ছে এসি, আর এখানে আমি যেভাবে ছবিটা ঘুরিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে ভূমি হচ্ছে এবি। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি, কস 30 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা এবি, এবি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কোণটা এসি, আমার এসি এর মান প্রয়োজন। 30 ডিগ্রি সমান সমান হচ্ছে √3/2। তাহলে আমাদের এবি এর মান আছে 15, এসি এর মান আমরা বের করব, তাহলে এটা এভাবেই রাখবো, বা √3 AC সমান সমান 30, অতএব
AC is equal to 30 divided by root 3. 30 divided by root 3 is equal to 17.3 something. তাহলে এটা আমাদের উত্তরে এসেছে AC, মানে অতিভুজের মান হচ্ছে 17.3 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।